হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন দেখো আমি একটু সবজি কেটে নিচ্ছি, কারণ সকালবেলা রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, সুরেশ বাড়ি আছে। তো মাছ মাংস হতেই পারতো, কিন্তু যা গরম পড়েছে তার জন্য আর ইচ্ছা করছে না পেঁয়াজ রসুন কিংবা অন্য কোনো কিছু খাই। তাই করব আম দিয়ে টক ডাল, আর এদিকে করব আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা, আর দুপুরের জন্য ভাবছি ঝিঙে আলু পোস্ত করব। এই হচ্ছে আজকের মেনু। তো এখন বাজে 10টা, আর দেখো এই যে রান্না আমি বসিয়েও দিয়েছি। এদিকে আমার ডাল প্রায় হয়ে এসেছে, আর তার সাথে সাথে আলু ভেন্ডি ভাজা যে করেছি সেটা হয়ে গেছে। আর ঝিঙে আলু পোস্ত করব দুপুরের জন্য, তার জন্য এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে ঝিঙে কেটে রেখে দিয়েছি। একেবারে আর কি রান্নাটা করে নিতে চাইছি, কারণ এখন যেহেতু ছেলে ঘুমাচ্ছে, এই ফাঁকে আর কি রান্নাটা সেরে নিতে পারছি। তারপর আরও অনেক কাজ আছে, জামা কাপড় কাচবো, ছেলে জামা কাপড় কাচবো। যেহেতু সুরেশ আজকে বাড়িতে, তাই এক্সট্রা একটু কাজ করব। যেহেতু ও বাড়িতে আছে, ছেলেকে একটুখানি রাখতে পারবে, মানে ধরতে পারবে। তো ওর জন্য আর কি দেরি করে আর কি কাজ করলে কোনো অসুবিধা নেই। আর যদি ও বাড়িতে না থাকতো, কাজে যেত, তাহলে আমার সকাল সকালই আর কি রান্নাটা হয়ে যেত। এই যে এখানে জামা কাপড় ভিজিয়ে রেখেছে, এগুলো এখন কাচবো। রান্নাটা হয়ে গেলে এগুলো কাচা ধোয়া করে নেবো। আর যা রোদ পড়েছে আজকে, তো শুনছি তাপমাত্রা আরও বাড়বে। গতকালকে 42 ছিল, আজকে নাকি শুনেছি 45 হবে। তো এখনই দেখো পুরো রোদ খাখা করছে, ঘরে টেকার কায়দা নেই। আর আমার ঘর হচ্ছে এইটা, এই ঘর প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায় গরমে, দেখো। তো এখন ওই ঘর ছেড়ে দিয়ে এই যে টালির ঘরে রয়েছি, এটা হচ্ছে শাশুড়ি মায়ের ঘর। তো এখন এই ঘরেই থাকি গরমের জন্য। গরমের কটা দিন যে ছেলে ঘুমাচ্ছে, এখন তো রিল্যাক্সে ঘুমাচ্ছে, মনে হয় উঠে গেছে। হাত পা তো নাড়াচ্ছে, সারা রাত ঘুমায়নি জানো। সেই কদিন ধরে কি শুরু করেছে কি জানি, এখন ভোরবেলা সে 3:45 না বাজলেও ঘুমাচ্ছেই না। ও তো ঠিক ওর ঘুম পুষিয়ে নিচ্ছে সকালবেলা, অসুবিধা হয়ে যাচ্ছে আমার। উঠে যে রান্না টান্না করো, কাজকর্ম করো, এগুলো না করলেও তো পড়ে থাকবে, কে করবে? আমাকেই তো করতে হবে না। তার জন্য আমার আর রেস্ট নেওয়াটা হচ্ছে না। তো যাই হোক, এখন সব কাজ টাজ করে নেবো। এরপর আসবে আমার মা আসবে একটু বেলা করে, 10:30 11 নাগাদ আসে। মা আসলে ওকে একটু স্নান টান করে একটু দেখে যায়, কি রান্না যা করে মা সেটা একটুখানি নিয়ে আসে আমার জন্যে। মানে মা আসলে এটা রোজ আসে তো আর কি, ভালো লাগে আসলে। এই যা, মারও খুব কষ্ট হয়ে যায় গরমে, মার খুবই কষ্ট হয়, তবুও আসে। তো তোমরা সাথে থাকো, ব্লগটার পাশে থাকো। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওখানে যে জ্বালাটা রয়েছে, ওটা আমার বর রেখেছে, মানে সুরেশ ওখানে রেখেছে, যে রাস্তায় আর কি যারা যারা আর কি যাবে, বলো ফেরিওয়ালা কিংবা আইসক্রিমওয়ালা, যারাই যাক না কেন, শুধু তাদের জন্য সবার জন্য আর কি জল খাওয়ার জন্য ওখানে জল আর বাতাসা রেখেছে জ্বালার মধ্যে। জলটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা থাকে ওখানে, তো এখানে রেখেছে। তো এটা একটা ভালো কাজ ও করে, মানে যাই হোক, ওকে দেখে আসছি যে মানুষের পাশে আর কি এভাবে থাকে, তো ভালো। ভগবান যেন ওর মঙ্গলই করে সব সময়। আর জানো তো, যারা সবসময় মানুষের পাশে থাকে, মানুষের ভালো চায়, কেন জানি না ভগবান তাদের সাথে আর কি খারাপটা আর কি বেশি করে, তাদের পরীক্ষাটা আরও বেশি করে নেয়। তো যাই হোক, ভালো খারাপ মিশিয়ে এখন থাকতে হবে। চলো আবার পরে আসছি। পায়ে মাখলে ভালো লাগে, পায়ে মাখলে ভালো লাগে, পায়ে মাখলে ভালো লাগে। আর হাতে দিলে রাগ উঠে যায়, হাতে দিলে রাগ উঠে যায়। এই তো আমার বাবা, আমার বাবা। তো এখন ওকে আমি তেল মাখাচ্ছি, তো মাই মাখাচ্ছিল, আমি জামা কাপড় কাচতে গেছিলাম ওর। তো মা বললো তাহলে তুই তেলটা মাখিয়ে দে, কারণ তুই অনেকক্ষণ টাইম নিয়ে আর কি তেলটা মাখাস ভালো করে, ম্যাসেজ ট্যাসেজ করে, আমি অত পারি না। তো আমি কেচে দিচ্ছি, তুই ওকে তেলটা মাখা। তো আমার মা চলে গেল ওকে জামা কাপড় কাচতে, এখন আমি ওকে তেলটা মাখিয়ে দিচ্ছি, তারপর স্নান করিয়ে দেবো। আর খেতে চাইছে না, আর এখন তোকে এত বদমাইশি, ঠোঁট খালি বাজায়। ঠোঁট বাজানো ভালো না, নাকি শুনেছি বাচ্চাদের নাকি অসুখ হয় ঠোঁট বাজালে, এম করে বাজাতেই থাকবে, সে তুটু তুটু উঠে যায় মুখ দিয়ে, তাই না? খালি শরীর খারাপের লক্ষণ তোমার। হচ্ছে না, আজকে ঠান্ডা, কালকে জ্বর, মানে কোনো আর কি ইয়ে নেই। দেখো এখনও করেই যাচ্ছে সেরকম, ও এত ওরকম হয়ে গেছে। সারা রাত তো ঘুমাবে না,
খাবে না ঠিক করে, কি যে হবে। হ্যাঁ, এই তো বাবা, এই যে ব্যায়াম করছি, ব্যায়াম করছি। আর হ্যাঁ, সুরেশ গেল হচ্ছে একটু হসপিটালে, যে কারণ হচ্ছে গিয়ে ওর একটু বার্থ সার্টিফিকেটের জন্যে, কারণ যেহেতু সরকারি হসপিটালে হয়েছে, আমাদের এই কল্যাণী হসপিটালে, তো ওখানে নাকি বার্থ সার্টিফিকেট দিতে খুবই লেট করে, আর অনেকবার নাকি দৌড়াতে হয়, মানে জুতো ক্ষয়ে যাওয়ার মতন অবস্থা, এরকম আর কি হয়। তো ওকে অনেক দিন ধরে বলছি, যাওয়ার কথা যাচ্ছে না, তাই আজকে অনেক বলে কয়ে আর কি পাঠালাম যে খোঁজ খবর নাও, নাহলে ওর যদি বার্থ সার্টিফিকেটটা না হয় তাহলে অসুবিধার মধ্যে পড়ে যাবে। ওর জন্য ও গেল, খেয়ে দিয়ে চলে গেছে আর কি বার্থ সার্টিফিকেটের জন্য একটু হসপিটালে। দেখা যাক কখন আসে, আর যা গরম পড়েছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর এই যে আমার ছেলে দেখো, এই যে কান্না শুরু করলো, ওকে মেসেজ মানে তেল মাখিয়ে মেসেজ করাই যায় না, একটু যে ভালো করে একটু ডলে ডলে দেবো তাও হবে না, খালি কাঁদবে খালি কাঁদবে। এটা ছোটো থেকে, সেই হওয়া থেকে ওকে আমি ঠিক মতন তেল মালিশ করতে পারিনি, দেখেছো। সবাই জানি যে সব বাচ্চারা নাকি তেল মাখালে আরাম পায়, আর রে খালি কাঁদবে। কি হয়েছে, কি হয়েছে, কাঁদে কেউ তেল মাখালে? তো ঠিক আছে, তেল মাখিয়ে নিই, তারপর স্নান টান করিয়ে আসছি আবার। এই দেখো, যে স্নান হয়ে গেছে, আর এখন এই যে গা মুছে দিচ্ছে দিদান। তারপরে যে ঘুমিয়ে পড়ছিল খেতে খেতে, তারপরে উঠিয়ে আর কি স্নান করাতে নিয়ে এসেছি। এখন জামা কাপড়, মানে জামা কাপড় বলছি কেন, এখন ক্রিম ট্রিম মেখে জামা পরে এখনও খেতে খেতে আবার ঘুমিয়ে পড়বে। তবে রাতে জাগতে হবে না, তাই না? হ্যাঁ, রাতে জাগবা তো? দুষ্টু দুট্টু, এই দুট্টু, এই দুট্টু, দুট্টু। তাড়াতাড়ি হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল। তো এখন বাজে 12:50। আমি স্নান করে এর মধ্যে পুজো টুজো সবই দিয়ে নিয়েছি, মা থাকতে থাকতে। মা চলে গেল একটু আগে, মা ছিল, তো মা বললো ও ছেলে স্নান করে শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়েছে। তো সেই ফাঁকে আমি ঘর মুছে নিলাম, আর মা আমার যে এঁঠো বাসন বেরিয়েছিল বাসনটা মেজে নিল। তো মাকে দিয়ে কাজ করাতে ইচ্ছা করে না, কাজ করাই না আমি, মানে আমি বারণ করি, কিন্তু মা নিজে থেকেই করে, যেহেতু সারা রাত ঘুম হয় না। এবার সকালবেলা যে এই সময়টা একটুখানি যদি ছেলে ঘুমায়, সেই সময় রেস্ট নেব না কাজ করব। যদি কাজ করি তাহলে আর রেস্ট নিতে পারবো না, আমার কাজ করতে করতে ছেলে উঠে গেলে আবার ওর পিছনে সময় দিতে হবে। তো ওর জন্য মা চেষ্টা করে যতটা আর কি পারার কাজ করে দিয়ে যাওয়ার। ও চাদরটা বেশ ঝামেলা করছে, জানলাতে চাদর দিয়ে রেখেছি, ভিজা চাদর, যাতে একটুখানি ঘরটা একটু ঠান্ডা হয়। আর ঘর যেহেতু অন্ধকার, তাই আর ওখানে আর কি দেখতে পারবো না দেখে চাদরটা সরিয়ে আর কি কথা বলছি। তো যাই হোক, মা কাজ করে দিয়ে যায়, মার শরীর খারাপ, তবুও মা যতটা পারে আমাকে হেল্প করে দেয়। আর কি বলবো বলো, মেয়েদের কষ্ট সত্যি মা ছাড়া আর কেউ বোঝে না। তো কতটা যে কষ্ট হয়, মানে কষ্ট সত্যি মা ছাড়া, মানে মা ছিল বলে হয়তো আমি আজকে অনেকটা হেল্প পাচ্ছি। তো এর মধ্যে আবার সুরেশও চলে এসছে বাড়িতে, তো তোমরা দেখতেই পেলে। ও আজকে কাজ হয়নি, তো বলেছে নাকি, মানে কাউন্টার খোলা থাকে, যে বার্থ সার্টিফিকেটের যে কাউন্টার, ওটা খোলা থাকে 11টা থেকে 12টা অবধি, আর তার পিছনে লাইন পড়ে সে ভোরবেলা থেকে। তো ও যেতে যেতে কাউন্টার বন্ধ হয়ে গেছে, আর আগামীকাল রবিবার, তো আগামীকালকে আউটডোর না খোলার চান্সটাই বেশি। আবার বললো যে বুধবার দিনকে যাবে। এর মধ্যে যদি করিয়ে না নেওয়া হয়, পরবর্তীকালে মানে যত দিন বাড়বে তত অসুবিধা হবে। চেষ্টা করছি এর মধ্যে যাতে বার্থ সার্টিফিকেটটা আর কি ছেলের করে নেওয়ার। আর যেহেতু সরকারি হসপিটাল, আর এখানে আর কি অনেকটা ঝামেলা করে, ওরা দিতে দেরি করে। তো যাই হোক, এখন ছেলে ঘুমাচ্ছে, আমারও সব কাজ হয়ে গেছে, এখন একটু রেস্ট নিয়ে নেবো। রেস্ট বলতে কি, ঘুম আসে না আমার যখন, আর একটা আমার সমস্যা হচ্ছে গিয়ে যখন তখন আমার ঘুম আসে না, যে ও শুয়ে আছে ওর পাশে যদি আমি শুয়েও থাকি শুধু শুয়েই থাকবো, মানে ঘুম হবে না আমার। ঘুম পায় আমার যখন ও জেগে থাকে, তখন আমার ঘুম পায়, মানে একটা বিরাট সমস্যা, যে ছেলে ঘুমাচ্ছে দেখে আমিও ঘুমিয়ে পড়বো, এটা আমি পারি না করতে। তো এর জন্যে আরও বেশি কষ্ট হয়। আর রাত্রিবেলা আর এখন, আগে জাগতে পারতাম, আগে আমি খুবই রাত জাগতাম, কিন্তু এখন দেখছি যে রাতে জেগে থাকাটা আমাকে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। 1টা অবধি পারি, কিন্তু এরপর থেকে আর চোখ আমি টান করতে পারি না, চোখ পুরো লাল হয়ে থাকে, কিন্তু উপায় নেই, থাকতেই হবে। আর যখন বাপের বাড়িতে যাই তখন আর কি একটু
মানে একটু আমার সুবিধা হয়, মা বাবা সবাই নেয়, আর সেই ফাঁকে আমি একটুখানি শুই বা কিংবা ঘুমাই। সুরেশকেও বলতে পারি না, কারণ ও যেহেতু প্রত্যেকদিন কাজে যায়, ডিউটি করে, পরের দিনকে সকালবেলা ও তো কাজে যায়, আর সারাদিন আমি যাই হোক যেটুকুনি রেস্ট নিতে পারবো, রেস্ট বলতে কি না ঘুমালেও তো আমি তো শুয়ে বসে থাকতে পারি, কিন্তু ও তো বাচ্চারা তাও পারে না, ও তো কাজ করবে। তো ওর জন্য ওকে আমি বলতেও ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে যখন আর কি ছেলে খুবই জ্বালায়, বিরক্ত হয়ে যায়, কান্না করে থামে না, তখন বাধ্য হয়ে বলতে হয়। তো এভাবেই চলছে এখন। এখন তো 1টা বেজে গেছে, আবার দেখি কখন ওঠে মহারাজ, তারপর আবার এর পিছনে আর কি খাওয়াতে হবে। এখন একে নিয়ে সময় কাটছে। তো ভাবি যে ব্লগ করবো, প্রত্যেক দিন আর কি ডেলি ব্লগ করবো, কিন্তু এই চাপে পড়ে আর হয় না, যেহেতু একা থাকি। আর মানে খালি সময়টা আর কি পারি না আর করতে। ব্লগ তো করে নিলাম ভিডিও, কিন্তু এডিট করতে গিয়ে আর কি অসুবিধা হয়ে যায়, এডিট করা হয় না। যদি একজন সাপোর্টে থাকে তাহলে ঠিক হয়, কিন্তু একার পক্ষে ছেলে সামলে, একা সংসার সামলে, ওটা আমার পক্ষে যেন মনে হচ্ছে এটা নিয়ে অনেকটাই ডিফিকাল্ট। জানি না তোমরা কে কী বলো, তবুও চেষ্টা করি যে যদি কিছু করা যায়। এই যে এখন বিকেলবেলা ঠাম্মির কোলে ঘুরে বেড়াচ্ছে। একটু আগে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠেও পড়েছে, মানে 10 মিনিটের ঘুম ছিল। তো এখন এই যে ঘুরছে, একটু আগে ঘুরছিল, ওইদিকে গেছে, ওখানে সবাই ভিডিও করছে, ওইদিকে আবার ইউটিউব চ্যানেল আছে অনেকের, তো ওখানে ভিডিও হচ্ছে ওই বাড়িতে। তো ওইখানে ঘুরু ঘুরু করছিল, এখন ঠাম্মিকে দেখে এখানে চলে এসছে। দেখো একে ভিডিও করবো, কে তো হেসেই পুরো একদম বলে হাই হাই, কেন বাবা হাই, গোরো তুমি গুলু গুলু বলো। এখন বাজে 8টা। তো ছেলে এখন ঘুমালো, আর বিকেলবেলা তো দেখছিলে যে ও হাঁটছিল, মামি কোলে নিয়ে ওকে হাঁটছিল। তো তারপর আমার ঠাকুমা এসেছিলো, সন্ধ্যেবেলা ঠাকুমার সাথে আর কি খেলা করছিল, সেই ক্লিপটা আর কি আমার নেওয়া হয়নি, ভুলে গেছিলাম আমি। তো তারপর ঠাকুমা চলে যাওয়ার পর ও তখন থেকে আমার কাছেই ছিল, মামিও বসেছিল, কথাবার্তা বলছিলাম, গল্প করছিলাম। তো একটু আগে মানে 1:45 নাগাদ ছেলে ঘুমালো। আর এখন আমার একটু খিদে পেয়ে গেছে, তার জন্য যে এখানে মুড়ি খাচ্ছি, লাড্ডু দিয়ে মুড়ি খাচ্ছি, একটু মানে হালকা করে টিফিন করে নেবো। আর একটু পরে আবার মা আসবে আবার। তো প্রত্যেক দিনই মা দুবেলা করে আসে, সকালবেলা আসে আর এই সন্ধ্যেবেলা আসে, ওকে নেয়। আমি সেই ফাঁকে একটু রান্না করে নিই, যদি রান্না টান্না থাকে, কাজ টাজ গুছিয়ে নিই। তো এভাবেই চলছে। ঠিক আছে, আবার পরে আসছি, এখন টিফিনটা একটু খেয়ে নিই। এই যে দেখো এখন বাজে প্রায় 9:30, এখন এসে ছেলেকে খাওয়াচ্ছে, মাকেই বললাম খাইয়ে দিতে, যেহেতু মা রয়েছে। আর খাচ্ছিল না, তার জন্য দেখো আমার বাবা এই যে খেলনা বাজাচ্ছে, হচ্ছে ডোরেমনটা, ওকে দেখিয়ে দেখিয়ে তারপরে খাওয়ানোর চেষ্টা করছে। আর এখন বাজে 11টা, এসে ছেলেকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে চলে এসেছি শোয়ানোর জন্য। শোবে তো না এখন আমি জানি, তবু ফ্রেশ করে দিয়েছি। এখনও খেলতে খেলতে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা, 1:30, 2টো, কখন যে ঘুমাবে ওর কোনো টাইম টেবিল নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।